নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে বিধর্মীদের যে সাদৃশ্য, এই সাদৃশ্য থেকে হাজার মাইল দূরে থাকার জন্য আল্লাহ নবী বলছেন সুবহানাল্লাহ। হাজার মাইল দূরে থাকার জন্য বলছেন, আমার উম্মত তুমি আমার আদর্শকে ফলো করবা। পৃথিবীর যে প্রান্তেই থাকো, তোমার দেশে তোমার ভূখণ্ডে অন্য যে কোনো ধর্মের লোক থাকতে পারে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানিসা অন্য ধর্মের লোকদের উপাসনালয় বানানোর নির্দেশ দিয়েছেন, বানানোর স্বাধীনতা দিয়েছেন। এটা হচ্ছে নবীর আদর্শ, সাহাবায়ে কেরাম বাস্তবায়ন করছেন। বাংলাদেশের মুসলমানদের মধ্যে সেই উদারতা আছে কি নাই? আমরা প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর মনের মতো এত ছোট মন না যে সংখ্যালঘুদের নির্যাতন, মসজিদ ভাঙ্গা, তাদের ধর্মীয় আজান টেবিলে মানে বেশ্যার মতো বলে, এই আওয়াজ পর্যন্ত তারা তুলছে। কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা মুসলমান, অন্য ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী। এই স্লোগান ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই নরেন্দ্র মোদীর কাছে এই শিক্ষা আমাদের শিখার দরকার নাই। আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছে, তোমার রাষ্ট্রে তোমরা সংখ্যাগরিষ্ঠ হইলে অন্য ধর্মের লোকেরা যদি তাদের স্বাধীনতা নিয়ে বাঁচতে চায়, সেই সুযোগ তোমরা দিবা। কথা ঠিক না বেঠিক? আর বাংলাদেশের মুসলমান সেই 52 সাল বলেন, 1971 সাল বলেন, 2024 সালের 5 আগস্ট বলেন, এই দেশের সর্বস্তরের জনগণ তাদের মন্দির, তাদের উপাসনালয়, তাদের বাসাবাড়ি সম্মিলিতভাবে এই দেশের ছাত্র জনতা, মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা, সর্বস্তর তৌহিদি জনতা তাদের এগুলো পাহারা দিচ্ছে। এটা নজির আছে কি নাই?